এই সরকার কি করছে জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরের সরকার, সুরের সরকারেরা এরা এই ছাত্রগুলোরে ধরে জেলখানায় দিয়েছে। আপনারা জানেনই না, খবরই রাখেন না, দেশ কোথায় যাচ্ছে। সেই মাদ্রাসা তালিবুল ইলমদেরকে ওই সুরের পক্ষ নিয়া এই জুলকারনাইন সায়ের নামের এক ভণ্ড আছে, এই সাংবাদিক নামের আল জাজিরার তথাকথিত সাংবাদিক নামের এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দালাল, এই সায়েরের কথায় কিংবা আরো কয়েকজনের কথায় এই ইন্টারিম সরকার এই মাদ্রাসার তালিবুল ইলমদেরকে জেলখানায় ধরে নিয়ে গেছে। কল্পনা করা যায়? আপনি সহ্য করতে পারবেন? একটা চুরনির জন্য রাষ্ট্র চুরের সাজা না দিয়া, চুরকে জেলে না নিয়া আজকে মাদ্রাসার ছাত্রদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে। মগের মুল্লুক শুরু হয়ে গেছে না হাসিনার মতো? হ্যাঁ, তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম। কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে। আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতেই পারে, আমাদেরও আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না। কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন 90 দিনের মামলা ছাড়া 90 দিনের জেল, মানে এটা কোনো মামলা নাই, কিছুই নাই, 90 দিন তারা বন্দি করে রাখবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন। তাইলে এই নতুন বন্দোবস্ত, এটা কোন বন্দোবস্ত? এটা কোন নতুন বন্দোবস্ত? যে আলেমরা জীবন দিল, যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাজপথে মিছিল মিটিং আন্দোলন করলাম, বুলেটের সামনে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম, বছরের পর বছর জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চুপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য। এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা, চুরের শাস্তি না দিয়া এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে, ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কার কথা এটা? দেখছেন এরা আল্লাহর আইনগুলোর পরিবর্তন করাইয়া এই চুরগুলো কি সরকার হইছে? মানব রচিত আইন দিয়া এই চুরেরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে। আমার সাথে পাশের রুমে জেলখানায় আমাকে যেই বিল্ডিংয়ে রাখা হয়েছিল, ওই বিল্ডিংয়ের নিচতলায় এক চুরেরা রাখছে আমার পাশের রুমে। আমাকে কিন্তু প্রায় 3 বছর থাকছি, তো একই রুমে রাখে নাই, কিন্তু আবার ভুল বুঝেন না যে হুজুর একটু আগে কইছেন অমুকের সাথে ছিলেন, এখন আবার, কারণ মানুষ তো খালি ফাঁক ফোকর খুঁজে, কথা বুঝছেন। 3 বছর প্রায় ছিলাম, তো রুমে ছিলাম মেলাডি, কয়ডি, অনেকগুলো রুমে ছিলাম, মানে মহিষিঙ্গা বাসায় কোয়েলছে এর অনেকগুলো রুমে ছিলাম। তো আমি যখন প্রথম যাই, আমাকে রাখা হয়েছিল মদ খুর সুর বাটপারদের সাথে, প্রথম 8 মাস, কয় মাস। আমার পাশের রুমে রাত্রের 1টা নাই 2টা নাই, এটা খালি চিল্লায়, কারারক্ষী আইলেই চিল্লায়, আমার বিড়ি দে, আমার বিড়ি দে, একটা বিড়ি দে। কি বিপদটা, হুট করে ঘুমাতে উঠতে শুনি বিড়ি দে বিড়ি দে। হ্যাঁ রে, বিড়ি না দিলে হ্যাঁ ঘুমায়ও না, আমরাও ঘুমাইতে দেয় না। হ্যাঁ, প্রতিদিন কমসে কম 30 থেকে 40টা একটু বাইর হওয়ার পরে যতগুলো বিড়ি পড়ে থাকে, মানে আমার নিচতলায় যে রুমে দিছিল, 4 তলা 3 তলা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের, বিএনপি জামাত হেফাজত, 3 তলা 4 তলা, আর আমারে কষ্ট দেওয়ার জন্য
এই 4 তলার মধ্যে নিচতলাগুলোতে যে খারাপ আসামি নিচতলায় এগুলোরে রাখতো, এগুলোরে জেলখানায় বলে বিক্লাস। জেলখানায় কি বলে? একবার সব পরিচিত একটা নাম, বিক্লাস। তো এই বিক্লাসদের সাথে ওই মাঝখানে আমার কষ্ট দেওয়ার জন্য একটা নষ্ট রুমে রাখছিল। রাতে 2টার সময় ওইটা চিল্লায় খালি, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, প্রায় রাত্র। হায় রে, মানে ঘুমাইতেও পারি না, কিচ্ছু না। এখন সকালে উঠতে দেখি যে 30-40টা করে বিড়ির ফুটকি দলহরে একটার পর একটা, যে একটু একটু থুয়ে দেয় না মানুষ, খায়া ফেলায় দেয়, একটার পর একটা খায়া শেষ করে। কেউর কথাও শোনে না, একটু মানে মাথায় একটু সমস্যা প্লাস সুর। এখন যে কথার জন্য এটা বলতেছি, এখন হের হঠাৎ করে মানে মনে হয়েছে যে আমার ইনো থাকলে সেলের মধ্যে আটকায় রাখে, আমার বিড়ি খাইতে ঝামেলা। তো একটু আমি যদি হসপিটালে যেতে পারি, কারাগারের ভিতরে হসপিটাল থাকে, হসপিটালে আবার রুগীদেরকে খোলামেলা রাখে, একটু জায়গা দেয়, সেই মনে হয় আমি গেলে সুবিধা পাবো। হ্যাঁ, গেছে হসপিটালও 2 থেকে 3 দিন থাকছে। থাকার পরে হঠাৎ কইরা কারারক্ষীরা সবাই গরম ফায়ার, কি হইছে কি হইছে কি হইছে, হসপিটালের কেসি পায় না। কি পায় না? কেসি পায় না। এটা বলো কেসি হসপিটালের মশারি, হসপিটালে কিন্তু রুগীদেরকে মশারি দেয়, কারাগারের মশারি হসপিটালেও, কিন্তু মূল রুমগুলোতে কিন্তু মশারি নেই। মশারি পায় না, কেসি পায় না। এরপরে হইলো আপনার ওই সিসি ক্যামেরার তার আছে না, তার জেলখানায় সিসি ক্যামেরা আছে, ওই তারও পায় না। হাই রে, কারারক্ষীরা দৌড়াদৌড়ি ছুটাছুটি কইরা শেষ পর্যায়ে, ওর নামটা কইলাম না, ও যদি শুনে কষ্ট পায় লাইব, নামটা কইলাম না। শেষ পর্যায়ে গিয়া কেসি যা কিছু আসিল সব তার রুমে পাওয়া গেছে। পরে আমি কারারক্ষীরা কইলাম, কি সর্বনাশটা করছে, বাইরে চুরি করলে জেলো আনবো, এইনে চুরি করলে নিব কই? সুবহানাল্লাহ। কারারক্ষীদেরকে বললাম, দেখছেন আল্লাহর বিধান, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যদি চুরি করে এবং গচ্ছিত মালামাল থেকে চুরি করে ধরা খায়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কাইটা দিতে হবে। কার ঘোষণা এটা? হাত কেটে দিতে হবে। কন্ত যদি ওইটির হাত কেটে দিত চুরির কারণে, জেলে না নিয়া, এক চুরের হাত কাটার কারণে পুরা 30 সাল চুর মুক্ত হয়ে যেত না? এক চুরের হাত কাটার কারণে পুরা শহর, পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না? কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, হুজুর প্রিয় বসতে একটু মাথায় পানি দেন না। এক চুরের সাজা দেই ক্যা, বাকি চুরেরা শুনেন, চুরেরা জেলেরও ভয় পায় না, পুলিশেরও ডরায় না, জানে পুলিশরে কিছু টিয়া দিলে হেরা ছাইরা দেয়। পুলিশ চুর নিতই চায় না, কারণ হইলো এটা কি নিব, এটা হে নগিয়া এর বেরিয়ে যাইব। এরপরে লাত্তি 2টা দিয়া পুলিশ থানাতে ছাইরা দেয়, হেও মজা পায়। চুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরাইতো যদি জানতো যেই হাত দিয়ে চুরি করে হাতটাই কেটে দেওয়া হইব। চুরি করতো একটাও। তাইলে এই দুনিয়ার শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ? কথা বলেন না কেন? আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোনো বান্দা, যেগুলো ডায়রিয়া হইলে বিস্তারতে উঠতে পারে না, হ্যাঁ, করোনা হইলে গড়তে বাইরে দিতে পারে না, এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো। এই খাওয়ায় কে? পালে কে? রিজিক দেয় কে? এই বাতাস দিছে কে? এই যে আলুগুলো দিছে কে? আলু না থাকলে দেখি না, অন্ধকার দিছে কে? এই যে মাইক কথা বলতেছি, সারা এলাকা শুনতেছে, এই মাইকের এই আওয়াজ দিছে কে? এই যে জবানের এই পাওয়ার দিছে কে? আবার বুবা বানায় রাখতে পারে কে? এই চোখ দিয়ে আপনারা আমি দেখতেছি, আপনিও আমার দেখতেছেন, এই চোখের পাওয়ার দিছে কে? সুবহানাল্লাহ। এত কিছু দিলেন আল্লাহ, এত কিছু জানেন আল্লাহ, আর আল্লাহ বিধান দিতে জানলেন না। আল্লাহ কি করতে জানলেন না? বিধান দিতে জানলেন না। মানে আল্লাহ বিধান দিতে পারলো না, হাসিনা বিধান খুব ভালো দিতে পারলো, ডক্টর মোহাম্মদ ইউনুসে খুব ভালো বিধান দিতে পারলো। নাউজুবিল্লাহ। ইমান থাকবো আপনার? আমার ইমান থাকবে? আল্লাহর চাইতে বিধানদাতা কেউ আছে? কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, হুকুম চলবে একমাত্র, বিধান চলবে কার? আর চিল্লায় বলতে হবে জমিন কার, আসমান কার, বিধান দাতা কি? জমিনও যার, আসমানও যার, এই সৃষ্টিও যার, সবকিছু যার, বিধানও বলেন না বিধানও। নামাজ কার জন্য, রোজা কার জন্য, হজ কার জন্য, কোরবানি কার জন্য? তাইলে সব যদি আল্লাহর জন্য হয়, বিধান কার জন্য হবে? বিধানদাতা মাবুদ যদি পরিবর্তন করে ফেলি, তাইলে আমার ঈমান থাকলো নি? বলেন থাকলো নি? আরে এই আইনগুলো কতটা জঘন্য, কতটা জঘন্য, এটা বোঝানোর কোনো ভাষা নাই। চুরের শাস্তি নাই, চুররে যারা ধরছে তারা জেলে। এই তো মানব রচিত আইন। আমার নামে মামলা দিছে, আমি একটা কথা কইছিলাম খালি, আমি সত্যি কই, আজকে আমি কিন্তু কইতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে এমপি মানি না, মন্ত্রী মানি না, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এইভাবে কইতে গিয়ে রাগের মাথায়, আল্লাহর বাইরে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে কসুর মানি না। এই কসু শব্দের লাগে আমার এক কথার নামে মামলা দিছে 8টা। আচ্ছা আমারে বলেন, এক কথায় 8 মামলা হয়? এক কথায় কয় মামলা? 8 মামলা হয়। এক কথায় 8 মামলা দিছে। ওমা, একই কথা একই মামলা 4টা জামিন দিছে আর 4টা জামিন দেন। মাহবুবউদ্দিন খোকন আমার মামলার অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের বিশাল বড় আইনজীবী, বিএনপির সিনিয়র আইনজীবী নেতা মাহবুবউদ্দিন খোকন সাহেব নেত্রকোনার এক বদমাশ বিচারক, নাম হইল উবাইদুল হাসান, প্রধান বিচারপতি ছিল। তারে প্রশ্ন করছে, মাই লর্ড, আমার মক্কেল রে আপনি 4টা মামলায় জামিন দিছেন, একই দাঁড়ায় অন্য মামলাগুলো জামিন না দেন কেমনে? এই গুন্ডা বিচারপতি কয় কি, কয়টার কোনো জবাব নাই, দিছি। কত বড় গুন্ডা উবাইদুল হাসান, নেত্রকোনা বাড়ি। আমি ভাবছিলাম নেত্রকোনা যেহেতু বাড়ি, দেশি মানুষ হারলে দিয়া হইতে হারে, ভিতরে বয়ে বয়ে দোয়া করতেছিলাম, আল্লাহ দেশি মানুষের কাছে গিয়ে মামলাটা পড়ছে। এটা হইলো আরো বড় দালাল আওয়ামী লীগের। হ্যার ভাই হলো সাজ্জাদ, ওবায়দুল হাসানের ভাই। পরে আমি শুনছি ওবায়দুল হাসানের ভাই হলো সাজ্জাদ, এই শেখ হাসিনার ছিল এক সময়ের এপিএস নাকি পিএস। এই কারণে হ্যাঁ মনে করেন যে খুশিতে আমার ভাই প্রধানমন্ত্রীর পিএস, এখন আমার প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিচ্ছে, মাদানিরে আমি জামিন দিব না। দেশির চাইতে আমি যে নেত্রকোনার লোক, এটার চাইতে তার দল বড় হয়ে গেছে গা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কি বুঝলেন? আবার কি করছে দেখেন, অল্প সময় শেষ করতেছি। আমাদের উপর কি পরিমাণ পরীক্ষা গেছে। আপনারা আজকে কষ্ট পাইতে পারেন, আসলে আমার ওই টাইপের আলোচনা আজকে হবে না, হচ্ছেও না, কিন্তু আমি জানি তারপরেও আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব পরীক্ষার, যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ পরীক্ষা গেছে, এখনো পরীক্ষা চলছে কিভাবে। আমার আরেকটা প্রোগ্রাম আছে তো ফুলবাড়িয়া, মাফ করে দিয়েন, সময় সংক্ষিপ্ত, এই জন্য শেষ করে দিচ্ছি। বলতেছে 10 মাস পরে, কয় মাস? 26 দিন আমার রিমান্ডে রাখছে। আবার প্রায় 10 মাস জেলে থাকার পরে হঠাৎ করে আদালতে গেছি, আমারে জিজ্ঞেস করে পিপি কি? পিপি, আপনারা পিপি ছিলেন তো? মামলা টামলা যারা চালায় বুঝে, সরকারি অ্যাডভোকেটকে বলা হয় পিপি। হ্যাঁ কইতাছে কি ভাই? হুজুর আপনি কি দোষী না নির্দোষ? কয় মাস পরে আমার হচ্ছে রাগ, এটা কিটা কইল হাইরি। আমি আসলে ওই সময় এতটা বুঝতাম না। কিনে 26 দিন রিমান্ডে রাখলো, ইচ্ছা মতো গাইলে এলো, র্যাবে গাইলে এলো, ডিবি গাইলে এলো, পুলিশে গাইলে এলো, হ্যাঁ গোয়েন্দা সংস্থার লোকেরা ইচ্ছা মতো আমাদেরকে আঘাত করলো। এমনও জোরে মারছে, এই কানে মারছে মনে করো চেয়ার থেকে পড়ে গেছে, এমনভাবে মারছে। হ্যাঁ এখন 10 মাস মাইরা জেলখানায় রেখা এখন কয় আমি দোষী না নির্দোষ। আরে আপনারা যারা আইন কিংবা মামলা একটু চালাইছেন এরা জানেন, চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করে কি, আর চার্জশিট দেয় কতদিন পরে? কারোটা 2 বছর 3 বছর জায়গা। মামলা চার্জশিট দিতেছে 10 মাস পরে। 10 মাস পরে আমার জিগায় কি দোষী না? এর চাইতে হাস্যকর আইন পৃথিবীতে আছে? আচ্ছা তাইলে যদি আজকে আমি কইছি, পরে আমি কইছি যে আমি কিটা কইতাম, পরে কইতাছে আমার উকিলে কইতাছে হুজুর দোষী নির্দোষ বলেন, নাইলে আপনার এখনই সাজা হয়ে যাব। আমি কইছি আমি নির্দোষ কইতাম না, আমি নির্দোষ এখন কইলে আমার বদলি 10 মাস এই বিচারকের জেল খাটানো লাগবে। আমি ডিরেক্ট কইছি আমার উকিল রে, আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমার বদলি জেল খাটবে কে? এটা কি ধরনের আইন রে ভাই? কি হাস্যকর আইন! সুর
ধরা খাইছে মাদ্রাসা চুরি করতে গিয়ে সিসি ক্যামেরা আছে, সুর সসম্মানে বাড়িতে পাঠিয়ে দিছে, সম্মান দিয়া। আর যারা ধরছে এই 6 জন ছাত্ররে ধরে জেলখানা দিয়ে দিছে। আর এটা তো পুরো একবারে ওই যে মানে তো ঘটনা কোনো সময় নাই, পুরো উল্টা দেশ হয়ে পড়ছি রে ভাই। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে গা, উল্টা দেশ হয়ে গেছে গা। সুর থাকবে জেলে, সুর কই বাইরে, যারা ধরছে তারা কই জেলে। সুরের সাজা হাত কাটা, উল্টা হাত না কাইটা তারে আরো চুমা দিয়া সান্ত্বনা দিয়া বাড়িতে পাঠাইছে। মানে তুমি আরো পারলে চুমা গো, তুমি আরো শুনেন, তুমি পারলে আরো চুরি করো, এটা বলা হয়েছে না? এটা এই লোকটার এই মহিলারা সাইরা দিয়া আর ওদেরকে গ্রেফতার কইরা জাতির সামনে কি মেসেজ দিছে যে সুরের দল তোমরা আরো চুরি করো, আমরা নিজেরাও চোর, উপদেষ্টারাও চোর, তোমরাও চোর, সুরে সুরে মাস্ত তো ভাই আমরাই তো। বিষয়টা এমন বোঝা যাইতেছে না যে আমরাও চোর তোমরাও চোর, এই দেশটা চোরের দেশ। সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আর এক সুরের হালি, শয়তানের দল। দ্রুত আমাদের এই 4 ভাইকে, ছাত্র উস্তাদদেরকে মুক্তি দিতে হবে। কথা বলেন না কেন? আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না, আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আশ্চর্য কথা, আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে গেছে। অনতিবিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী আলেমুল আমাদেরকে মুক্তি দেন। প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে মাওলানা আইনুল হক কাসেমীকে গ্রেফতার করা হয়েছে, দ্রুত মুক্তি দিয়ে দেন। আলেমুল আমাদেরকে বন্দি রাখবেন না, হাসিনার চাইতেও নির্মম লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করছে। এটা বুঝতেছেন না? এখন একদিনে কিন্তু বারুদ ফাটে না, আস্তে আস্তে মানুষের খুব জমা হইতে 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 হঠাৎ করে দেখবেন পরিণতি ভয়াবহ হয়ে গেছে। আমরা সহ্য করতেছি, ধৈর্য ধরতেছি, আমাদের উপর অনেক পরীক্ষা। প্রিয় জাতি, আখের যে মেসেজটা দেওয়ার জন্য কথাগুলো বলছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা যারা ময়দানে কথা বলি, আন্দোলন সংগ্রামে থাকি, ভালো যদি বাসেন আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আপনারা মোহাব্বত করেন। যদি কথার কথা আমরা দেখতেও না পারেন, দয়া করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। আপনাদের প্রতি আজকের আলোচনার মূল মেসেজটা যে আমাদের নামে না যাই না মিথ্যা প্রপাগান্ডা ছড়ান না। ভাই রে, বিশ্বাস করেন, এই দেশ জাতিরে আমরা ভালোবাসি, এই দেশ জাতিরে ভারতের গোলাম হইতে দিব না। কথা দিলাম, আমার ভাই হাদি যে কথা বলছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিকে আমরা ভারতের দালাল হইতে দিব না, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জামাতকে আমরা ভারতের গোলামি করতে দিব না। কথা দিলাম, আমরা যদি বাইচে থাকি, বাংলাদেশে কোনো দলকে, যেই দলই সরকারে আসুক, ভারতের গোলামি করতে পারবে না। ভারতকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে তারাই সরকারে থাকবে। হাসিনা সরকার থাকতে একটা কথা কইছিলাম যে আমরাও বাহিরে থাকবো আর ভারতের গোলামি চলবে, আলেমরা গ্রেফতার, এই আলেমদেরকে নির্যাতন করা হবে, দুইটা একসাথে হবে না। হয় আমাদেরকে শহীদ করতে হবে, ভিতরে দিতে হবে, না হলে ভারতের গোলামি বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আলিফ লাম মিম। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করতেছো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? না, তোমাদেরকে এমনি এমনি ছাড়ার সুযোগ নাই, তোমাদেরকে পরীক্ষা করা হবে। সেই পরীক্ষা রাতের গভীরে, এই যে শীতের মধ্যে, কনকনা শীতে, তাহাজ্জুদের সময়ের যে শীত, ফজরের সময়ের শীত, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। কথা বলেন না? এই সময়ে যারা নামাজ পড়তে পারবে তারাই তো আল্লাহর খাস বান্দা। মিয়া গরমের দিনও পানি দিয়ে উজু করে নামাজ পড়ান তো সহজ, ভাল লাগে। শীতের দিনে যে এই ট্যাপ কিংবা এই কলের পানিটা দিয়ে উজু করে নামাজ পড়তে পারবে, সেই না আল্লাহর প্রকৃত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব। আমাদেরকে বাধ্য করবেন না,
আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। তাইলে হাসিনার মতো যদি কেউ মগের মুল্লুক তৈরি করে এই দেশকে যদি কেউ হাসিনার লেভেলে নিতে চায়, তাহলে তার পরিণতিও তো হাসিনার মতোই হবে। এজন্য আবারও বলছি, দেখবেন এই তথাকথিত নোবেল বিজয়ী এই লোক শেষ বয়সে এই জাতির সামনে লাঞ্ছিত হবে। মাত্র তো 12 তারিখ পর্যন্ত কয়দিন, এই অল্প সময় অপেক্ষা করেন, লিখে রাখেন রফিকুল ইসলাম মাদানী ছোট হুজুর কি বলছিল, কথাগুলো স্মরণ রাখেন। আজকে জানুয়ারি মাসের 6 তারিখ আপনাদের এই 30 সালে প্রোগ্রামে বলে গেলাম। কারণ আপনি মাদ্রাসা তালিবুল ইলমদেরকে দুইটা জেলখানায় দিয়ে দিবেন, অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চাদেরকে। আলেম আতাউর রহমান বিক্রমপুরী, মানুষের ভুল থাকতেই পারে, ভুল মানুষের থাকতেই পারে, আমাদেরও আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কেউ ফেরেশতা না। কিন্তু একজন আলেম হকপন্থী যে কোনো আন্দোলনে শরিক হয়, জুলাই আন্দোলনে সবচাইতে সামনে থেকে শরিক হয়েছে, আজকে ওই লোকরে ওই শেখ মুজিবের আমলের এক আইন 90 দিনের মামলা ছাড়া 90 দিনের জেল, মানে এটা কোনো মামলা নাই, কিছুই নাই, 90 দিন তারা বন্দি করে রাখবে। এটা কোনো কথা? এটা কোনো কথা? এটা মাইনা নেওয়া যায়? তাইলে হাসিনাও যা করছিল আপনারাও তাই করতেছেন। তাইলে এই নতুন বন্দোবস্ত, এটা কোন বন্দোবস্ত? এটা কোন নতুন বন্দোবস্ত? যে আলেমরা জীবন দিল, যাত্রাবাড়িতে শত শত হাফেজরা জীবন দিল, আমরা রাজপথে মিছিল, মিটিং, আন্দোলন করলাম, বুলেটের সামনে মায়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলন করলাম, বছরের পর বছর জেল খাটলাম, 26 দিন রিমান্ডে থাকলাম, আমাদের আওয়ামী লীগ সরকারের প্রশাসন আমাদের কাপড় চুপড় খুলে ফেললো আলেমদের এরকম ভাবে বন্দি করার মতো দিন দেখবার জন্য। এই দিন দেখবার জন্য আমরা এগুলো করছি। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে চুরি করলো মহিলা, চুরের শাস্তি না দিয়া, এই চুন্নি মহিলা যেইভাবে মাদ্রাসার ভিতরে ঢুইকা মাদ্রাসার রক্ষিত জিনিস নিয়ে যাচ্ছে, ওর তো হাত কেটে দেওয়া দরকার ছিল। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কার কথা এটা? দেখছেন এরা আল্লাহর আইনগুলোর পরিবর্তন করাইয়া এই চুরগুলো কি সরকার হইছে, মানব রচিত আইন দিয়া এই চুরেরা পুরো সিস্টেম চেঞ্জ করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পরীক্ষার কথা, সবরের কথা, এবং পূর্ববর্তী নবী আলাইহিস সালাম তাদেরকেও যে পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইঙ্গিত দিয়েছেন। আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তো আমাদের সবরের জায়গা তো একটাই, যে দুনিয়ায় খালি শত্রুপক্ষের কাছ থেকে পরীক্ষা আইতো না, বন্ধুদের কাছ থেকে, ভাইদের কাছ থেকেও পরীক্ষা আসবে। আর ভাইদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, সেম দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে যেই কষ্ট আসবে, এটা আরো কঠিন কষ্ট, এটা আরো কঠিন কষ্ট। আল্লাহ পাক বলতেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি মনে করো যে আন ইয়াকুলু আমান্না, তোমরা বলবা আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা করা হবে না তোমাদেরকে? আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা করেছি, যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পরীক্ষা করেছি, হযরতে মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করেছি সামিরীর মাধ্যমে, বাসুরের মাধ্যমে, ফিরাউনের মাধ্যমে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছে নমরুদের মাধ্যমে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা করা হয়েছে। তায়েফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছে। আবু জাহেল বিভিন্ন সময় কত ধরনের কষ্ট রাসূলকে দিয়েছে, দিছে না দেয় নাই? যুগে যুগেই সাহাবায়ে কেরাম পরীক্ষার শিকার হয়েছেন। খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে বিলাল, মাটির মধ্যে গরম বালির মধ্যে শুয়ে রাখা হয়েছে। তারপরে ওই বালির মধ্যে তার শরীরটা পিটাইয়া দাগ করতে করতে উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ফেলে রাখা হয়েছে। তবুও তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজাদ কইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, বিলাল, আমার একটা প্রশ্ন, আল্লাহর এত নাম থাকতে আমনের জোহরি কাফেররা মারতো, তখন আপনি খালি আহাদ আহাদ বলতেন। কয়া আবু বকর, আহাদ আহাদ বললে ওই কাফেররা দেখতাম জ্বলতো বেশি। সুবহানাল্লাহ। কই কাফেরদের মনে আরো বেশি হিংসার কষ্ট হইতো, এর লেগে আমি আহাদ কইতাম। সুবহানাল্লাহ। মানে আহাদ মানে আল্লাহ এক, সুবহানাল্লাহ, এক এক, এটা কইলে হেরা আরো কষ্ট পাইত। প্রিয় ভাইরা আমার, চিন্তা করছেন ওনারা সর্বোচ্চ পরীক্ষার শিকার হয়েও কি বলতেন? আহাদ আহাদ। ইমাম, আমরা যাদের নাম শুনছি ইমাম, সমস্ত ইমামদেরকে, সমস্ত ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, সমস্ত ইমামদেরকে জেল খাটতে হয়েছে। কল্পনা করতে পারেন? আমি একটা কথা বলি, আজকে যে কথাটা এইভাবে কেউর মুখে শুনবেন না, জুলুম তো চায়া নেওয়া ঠিক না, আমি জুলুম চাচ্ছিও না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই রাষ্ট্রে যেইভাবে বহির্বিশ্বের, ভারতের বলেন আমেরিকার বলেন, যেইভাবে তাবেদারি চলে, গোলামি চলে, আমি অবাক হব না, আল্লাহ মাফ করুক, হকপন্থী আলেমরা যদি আবারও, আল্লাহ না করুক, কোনো খারাপ সিচুয়েশান হয়, আবারও জেলে যাওয়া লাগবে না, এটা আমি শিওর না। যারা শিওর, যারা মনে করে ক্ষমতার বাগবাটোয়ারা পাইলাইছি, ক্ষমতার খুব কাছাকাছি আয়া পড়ছি, হেরা দেখবেন ধরা খাইলে চিল্লায়ও বেশি, কান্দেও বেশি। আমরা এত কান্না করি না কেন জানেন? আমরা চিন্তা করি যে হক কথা কইতে হইলে যে কোনো জামানায় বিপদে পড়া লাগতে পারে, তুই লেগে এত টেনশন করি না। আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস করি, হক কথা বলবই। কামানের সামনে, বুলেটের সামনে যা মিসাইল মারক, আল্লাহর দিনের পক্ষে কথা বলতে হবে। যত বাধা, যত বিপত্তি আসুক, এই জমিনে হকপন্থী কথা বলতে হবে। যদি শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাব, জেলখানায় যাওয়া লাগে জেলখানায় যাব, কিন্তু আল্লাহর জমিনে কোন সরকারের সময় হক কথা বলা থেকে বিচ্যুত হব না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে, আপনাদেরকে বলি, বাংলাদেশে খুব বাজে একটা সংস্কৃতি চালু হয়েছে, যেই সংস্কৃতির কারণে বাংলাদেশে আজকে খুনের বিচার হচ্ছে না। ও মুসলমান ইমানদার, আজকে যদি এক শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয়, মনে রাখবেন আগামীকালকে আমাকে হত্যা করলেও বিচার হবে না। আমার কেন জানি মনে হয়